नमस्कार बंधुरा शिप्रा रान्नाघरे सबाइके स्वागत। आज के आमी रान्ना करछि धोकार डालना। डाल बाटा दिए नय, बाजारे जे रेडिमेड धोकार मिक्स पाउडार पाওয়া যায় सेटा दिए आमी धोकार डालना करे देखाबो। এই যে আমি 200 গ্রামের ধোকার প্যাকেট নিয়েছি, সেটাকে কেটে কড়াইতে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভাজাও হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি মেজারমেন্ট কাপে 1 কাপ জল দিয়ে দেব। এরপর দেব সামান্য হলুদ ও 1 চামচ চিনি দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে ফেলবো। আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ডোটাকে প্লেটের মধ্যে নিয়ে ছুরি দিয়ে বরফির আকারে কেটে নেব। খুব ঠান্ডা হলে কাটা যাবে না, একটু গরম থাকতে কাটতে হবে। কড়াইয়ে সরষের তেল দিয়ে বরফিগুলো লাল করে ভেজে নেব। বরফিগুলো দু পিঠই ভালো করে ভেজে নেব। দু পিঠই সমানভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে তুলে রাখছি। একটা স্টিলের বাটিতে কাজু কিশমিশ পোস্ত 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। এরপর আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইয়ে সরষের তেল দিলাম, দিয়ে ফোড়নের জন্য এখন আমি দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ ও দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দেব গোটা জিরে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। এরপর দেব 1 চামচ হলুদ গুঁড়ো। কালারের জন্য দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিচ্ছি টমেটো পিউরি। এবার মশলাটা খুব ভালোভাবে কষাবো। আন্দাজ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কাজু কিশমিশ পোস্ত যে আমি আগে বেটে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দেব। দিয়ে মশলাটা এখন খুব ভালোভাবে কষাবো। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি চিরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এখন আমি 1 কাপের মতো জল দিয়ে দেব। এরপর দেব ঘি। এখন দেব 1 চামচ গরম মশলা। ঝোলটা ফোটানোর জন্য 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা ফোটানো হয়ে গেছে। এবার আমি ধোকাগুলো আস্তে আস্তে দিয়ে দেব যাতে ধোকাগুলো ভেঙে না যায়, তার জন্য বেশিক্ষণ নাড়াচাড়া করব না। একটু ঝোলঝোলি থাকবে। ধোকার ডালনাটা ঠান্ডা হলে অনেকটাই ঝোল টেনে নেবে। তো বন্ধুরা দেখিয়ে নিলে কিভাবে খুব সহজে ধোকা মিক্স দিয়ে ধোকার ডালনা বানিয়ে ফেললাম। আমার রান্নাটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এই লাইক কমেন্টগুলো আমাকে আরও উৎসাহিত করে। আবার একটা অন্য কোনো ভিডিওতে দেখা হবে। পাশে থাকার জন্য ধন্যবাদ।